নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে জাহ্নবী একদম গান গাইতে গাইতে চলে আসছে, খুব আনন্দ তার মনে। রোশনাই স্নান করতে গেছে, ওদিকে এই ফাঁকে তার ফোনটাকে আবার নিয়ে এসেছে। এসে আবার সবকটা মিলে আর ইয়েকে মেসেজ করছে আর কি, আদিত্যকে। বলছে যে মানে বিয়ের ব্যাপারে, যে বিয়েটা কলকাতা থেকে সেরে নিলেই ভালো হয়, আর দেরি করাও ঠিক নয়। আমাদের মনে হয় 2-1 দিনের মধ্যেই তুমি চলে এসো। আর আমি বরঞ্চ কিছু কিছু জায়গা বুক করছি, দেখে রাখছি। তুমিও বরঞ্চ সবটা রেডি করে নিও। আর পুরোহিত মশাইটা আমি দেখছি। মানে এই সমস্ত কথাবার্তা চলছে কিন্তু। আদিত্যও বলছে ঠিক আছে, আমিও এটাই চাইছিলাম যে আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, আর দেরি করা ঠিক নয়। মানে জাহ্নবীর উদ্দেশ্য একটু বাকি ছিল, যে যাতে এবার বিয়ের প্রিপারেশনটা শুরুও করে দেয়, আর যাতে পুরো প্রিপারেশনটা গুছিয়ে নিয়ে তারপরে আদিত্য এখানে আসে। সেই মতো করে আদিত্যর সাথে মেসেজে সমস্ত কথাবার্তা বলে নেয়। আর জাহ্নবী, গরিমা, তনুশ্রী সবাই মিলে বেশ হাসাহাসি করছে। সবশেষে আদিত্য আই লাভ ইউ বলে, আর এটাও বলে দেয় আমি 2-1 দিনের মধ্যেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে পৌঁছে যাচ্ছি। তো এবার জাহ্নবী সেই মতো করে সবাইকে বলছে যে এবার সমস্ত অনুষ্ঠানের প্রিপারেশান নিয়ে আদিত্য এখানে ফিরবে, আর সেই অনুষ্ঠানে আমরা সবাই যাব নিমন্ত্রিত অতিথি হিসেবে। আর সেখানে গিয়েই হবে রোশনাইয়ের পর্দাফাঁস। তখন গরিমা বলছে যে এটাতে কাজ হবে তো জাহ্নবীদি? জাহ্নবী বলছে দেখো, এটাতেও যদি কাজ না হয় তাহলে সত্যি কথা বলতে আমার কিছু করণীয় নেই। রাজা বলছে শেষ পর্যন্ত কাজ হবে তো? তখন জাহ্নবী রেগে যায়, কি শেষ পর্যন্ত বলছো গো? হ্যাঁ, এত কষ্ট করে খাটনি করে কাজটা করলাম আর খালি হবে না বলছো না? এরপরে জাহ্নবী ফোনটা রেখে আসতে যায়। যাওয়ার সময় আবার গরিমাকে বলছে, অ্যাকচুয়ালি আমি যখন ফোনটা আনতে গেছিলাম তখন রোশনাইয়ের ঘরে বাদশাও ছিল। তারা কথা বলছিল এই সমস্ত, কেমন আছে, খাওয়া দাওয়া করছে কিনা রোশনাই, এই সমস্ত কথা বলছিল, কিন্তু শেষে আবার অন্য কথাও বলে। তখন গরিমা বলছে কি বলছিল, যে আমি তোমাকে খুব ভালোবাসি রোশনাই। জাহ্নবী তখন আর কি বলবে, গরিমা অলরেডি জানে। তখন জাহ্নবী বলছে আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ ফোনটা রেখে আসি। এই বলে ফোনটা রাখতে চলে যায়। গরিমা বলছে তনুশ্রীকে, আর আমি পারছি না এই সমস্ত কিছু সহ্য করতে। তনুশ্রী বলছে আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কি করবে বলো? কোনো পাগল মানুষ যদি একটা মানুষের পেছনে পড়ে থাকে তাহলে সেই মানুষটারই বা কী করণীয় আছে? তবে তুমি চিন্তা করো না, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। এবার রোশনাইয়ের বাবার কাজ শুরু হয়েছে, শ্রাদ্ধের কাজ। তো সবাই মিলে এসেছে, সবাই মিলেই আরণ্যকের পরিবার তো এসেছে, যারা শয়তান আর কি, তারা এসেছে মজা দেখতে। তারা যেই গুটি সাজিয়েছে সেই অনুপাতে খেলাটা তো জমে যাবে এবার, সেই খেলাটাই দেখতে এসেছে, মজা নিতে এসেছে। বাকি যারা ভালো মেম্বার তারা রোশনাইয়ের সাথেই বসে আছে। বড়দা, বড় বৌদি, মানে মিনির মা বাবা, মিনির বর লালন, আরণ্যক, আরও যারা যারা আছে তারা সবাই রোশনাইয়ের সাথেই বসে আছে। দাদু ঠাম্মি বলছে রোশনাই, মন খারাপ করো না, এবার তো তুমি মুম্বাই চলে যাবে। মুম্বাইয়ে গিয়ে কিন্তু রোজ বাবার ফটোতে মালা দেবে, আর যখনই কাজে বেরোবে বাবার ছবিতে প্রণাম করে বেরোবে। মিনি বলছে কাঁদিস না রোশনাই, কাঁদিস না, কাঁদলে তো তোর বাবার আত্মা শান্তি পাবে না, বল, কষ্ট পাবে। তখন ছোটু বলছে মিনি ওইভাবে বলতে নেই, তুমি ওর মাথায় হাত বুলিয়ে দাও, দেখবে ওর মনটা ভালো লাগবে। তো মিনি বলছে ওই জন্য তো বলছি যে কাঁদতে হবে না, কাঁদতে নেই, আমি তো আছি ওর সাথে, তাই বলছে। জাহ্নবী বলছে দেখো রোশনাই, আজকে তোমার এই দুঃখের দিনে কিন্তু আমরা সবাই তোমার সাথে আছি। তুমি হয়তো আমাদের সম্পর্কে খারাপ ভাববে, কিন্তু তবুও কিন্তু আমরা তোমার এই দুঃখের দিনে তোমার পাশে এসে দাঁড়িয়েছি। ওদিকে মুম্বাই চলে যাওয়ার কথা উঠতেই মিনি বলছে কেন, ও কি মুম্বাই চলে যাবে নাকি? লালনও বলছে যে ওর কি যাওয়ার দিন ঠিক হয়ে গেছে? মিনির মা বলছে হ্যাঁ, বলছে 2-1 দিনের মধ্যে নাকি চলে যাবে। আর তাছাড়া আমরা আটকাবই বা কী করে? ওখানে গেলে তো তাও কাজের সাথে যুক্ত থাকবে, কাজ পাবে। এখানে এখানে তো বসে থাকবে শুধু, মানে এখানেও কাজও পাবে না সেরকমভাবে। জাহ্নবী বলছে দেখো, আমরা যেটা বলি তোমাকে তোমার ভালোর জন্যই বলি। দেখো তোমার গরিমা দিদিও এসেছে, তোমার বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। রোশনাই হাত জোর করে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে, যে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে আমার বাবার শেষ কাজে তোমরা সবাই আমার পাশে দাঁড়িয়েছ। ওদিকে দেখা যাচ্ছে একটা ফ্লাইট ল্যান্ড করছে, সম্ভবত আদিত্য মনে হয় আজকের দিনেই চলে আসছে। রোশনাই বলছে এরপরে আমি সারা জীবনের জন্য তোমাদের কাছে কেনা হয়ে গেলাম। ছোট বলছে ছি রোশনাই, এর মধ্যে কেনাকিনির কথা কোত্থেকে আসছে? তুমি তো আমাদের সকলের একান্ত একজন, তুমি তো আমাকে বাবার মতো ভালোবাসো, বলো। এর মধ্যে কেনাকিনির কথা বলো না মা, তুমি আমাদের পরিবার, পরিবারের মানুষদের কাছে কখনো কৃতজ্ঞতা স্বীকার করতে নেই। মিনির মাও বলছে এসব কথা বলিস না রোশনাই, আমরা যেটা মানে করার সেটাই করেছি, বাড়তি কিচ্ছু করিনি।
তুই বরঞ্চ মন দিয়ে তোর বাবার কাজটা কর। মিনি বলছে, আমার যদি একটু টাকা পয়সা থাকতো না, আমি তোকে আমার কাছেই রেখে দিতাম। লালন বলছে, এতে টাকা পয়সা লাগবে কেন? আমাদের যদি দুবেলা ডাল ভাত জোটে, ওরও ঠিক জুটে যাবে। তখন আরণ্যক বলছে, আজকের দিনে এইসব কথা থাক না ভাই, আমরা বরঞ্চ এই ব্যাপারটা নিয়ে অন্যদিন আলোচনা করব। আজকে ওর বাবার কাজটা ভালো মতো হোক। তো আরণ্যক বলছে, আজ তো আর চলে যাচ্ছে না। রোশনাই বলছে, আজকে যাচ্ছি না, কিন্তু কাল বা পরশু চলে যাব। তখন আরণ্যক বলছে, টিকিট কেটে নিয়েছো? রোশনাই বলছে, না, এখনো কাটিনি, কাটবো। ঠাকুমা বলছে, বেশ, যাও, নিজের কাজের জায়গায় ফিরে যাও, ঠাম্মি তো শান্তিই পাবে গেলে। জাহ্নবী বলছে, যাও রোশনাই, মুম্বাই যাও, অনেক বড় হও জীবনে, যাতে আমরাও বলতে পারি যে আমাদের বাড়িতে একদিন যারা যে কাজ করতো সে আজকে অনেক বড় হয়েছে। তো ছোট তো একটু বিরক্তি বোধ হয় জাহ্নবীর মুখে এরকম কথা শুনে। তো রোশনাই বলছে, না জাহ্নবী দিদি, আমি অত কিছু চাই না জীবনে, আমি শুধু যাতে নিজে একটু চলে যেতে পারি নিজের মতো করে, এরকম হলে আমার হবে। তখন দাদুভাই বলছে, এরকম কেন বলছো? তুমি দেখবে জীবনে অনেক বড় হবে, এতটা বড় হবে যারা আজকে তোমাকে ছোট করছে তারা তোমার নাগালই পাবে না। ওদিকে নীলাব্জ রোশনের কাছে গেছে, গিয়ে বলছে, মা, আমি সবসময় তোমার পাশে আছি। তোমার মা চলে গেছেন, তোমার বাবা চলে গেছেন, কিন্তু সবসময় জানবে যে এই মানুষটা তোমার পাশে আছে। রোশনাই বলছে, মা চলে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল, চলে যাওয়ার আগে, যে একজন মানুষ আছে যার কাছে গিয়ে তুই মনের কষ্ট বলতে পারবি। মা তোমার কথা বলে গিয়েছিলেন। আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ যে তোমার মতো মানুষ আমার পাশে আছে। বলে, হ্যাঁ মা, জীবনে যখনই বিপদে পড়বি, যখনই তোর আমাকে প্রয়োজন হবে, তুই শুধু একবার বলবি, আমি তোর কাছে চলে আসব। আর আমার দরজা তোর জন্য সারা জীবনের জন্য খোলা। মানে এইভাবে বলছে আর কি। দাদু বলছে, জানো তো, যে শিল্পী হয় তাকে অনেক কিছু স্বীকার করতে হয়। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি এই জীবনে একদিন মস্ত শিল্পী হবে। শিল্পীর জীবন অতটা মসৃণ নয়, তাকে অনেক আঘাত পেতে হয়। তবে আমি আশীর্বাদ করছি, তুমি অনেক বড় শিল্পী হবে। এবার তো আদিত্য কাপুর চলে এসেছে। আদিত্য কাপুরকে দেখে ওখানে সবাই অবাক। আর গরিমা জাহ্নবীকে বলছে, জাহ্নবীদি, ওকে আজকে আসার কথা ছিল নাকি? তখন গরিমা বলছে, দাঁড়াও। রোশনাইকে বলছে, রোশনাই, আদিত্য কাপুর এসেছে, তুমি বলনি তো যে উনি আসবেন? তখন জাহ্নবীও জিজ্ঞাসা করছে। তখন রোশনাই বলছে, আমি জানতাম না যে উনি আসবেন। এরপর জাহ্নবী জিজ্ঞাসা করছে, মানে ওয়েলকাম জানাচ্ছে, যে তুমি আসাতে আমরা খুব খুশি হয়েছি। তো তোমাকে বোধহয় আরণ্যক বা রোশনাই কেউ জানিয়েছে? তখন আদিত্য বলছে, হ্যাঁ, রোশনাই আমাকে জানিয়েছে। আরণ্যক বলছে যে, হ্যাঁ, হয়তো রোশনাই জানাতে ভুলে গেছে। আচ্ছা, আপনি কি আসবেন জানিয়েছিলেন? আদিত্য বলছে, আসলে রোশনাইয়ের মনের অবস্থা ভালো নেই, কিন্তু সেটা তো কাটিয়ে উঠতে হবে, আর আমাকে তো এখানে আসতে হতোই। আদিত্য বলছে, কালকে একটা ফাংশন আছে, আমার জীবনের খুব একটা ইম্পর্টেন্ট দিন, আমি আশা করব আপনারা সবাই সেখানে আসবেন। আরণ্যকের বাবা বলছে, কেমন ইডিয়েট দেখেছো, শ্রাদ্ধের অনুষ্ঠানে কেউ ফাংশনে নেমন্তন্ন করে? আরণ্যকের মা বলছে, এটাই তো সারপ্রাইজ, তুমি শুধু দেখে যাও। তো জাহ্নবী জিজ্ঞাসা করছে, কিসের ফাংশন, বার্থডে নাকি তোমার? বলে, ওরকমই কিছু একটা ধরে নিন। তখন আরণ্যক বলছে যে, মানে আদিত্য আগে বলছে যে, আমার হাতে বেশি সময় নেই, আমাকে পরশুদিনই চলে যেতে হবে, আমি একটা কাজের ফাঁকে এসেছি। তখন আরণ্যক বলছে, তোমার রোশনাইয়ের সাথে কথা হয়েছে? বলে, হ্যাঁ, আমার রোশনাইয়ের সাথে কথা হয়েছে এই বিষয়ে। তখন আরণ্যক বলছে, তাহলে তোমার সাথেই বোধহয় রোশনাই চলে যাবে? বলে, হ্যাঁ, সেরকমটাই কথা হয়েছে। আরণ্যক বলছে, ও আচ্ছা, আসলে রোশনাই যদি এই কথাটা আমাকে আগে বলতো তাহলে হয়তো আমি এতটা টেনশন করতাম না। আসলে ওর এইরকম সিচুয়েশন, তো মনের অবস্থা, তাই ভাবছিলাম দু একদিন থেকে যদি। আদিত্য বলছে, না, রোশনাই আর এখানে থাকতে পারবে না, ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওকে যেতে হবে। আরণ্যক বলছে, হ্যাঁ, যেতে যখন হবেই তখন দুদিন আগে বা দুদিন পরে। গরিমা বলছে, দেখো, যেতে যখন হবে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাই বলছে। আদিত্য বলছে, না না, রোশনাইয়ের এখানে থাকলে চলবে না, ওকে যেতেই হবে। তখন গরিমা বলছে, আচ্ছা। তখন আরণ্যক বলছে, মানে বুঝলাম না। আদিত্য বলছে যে, আরণ্যক, তুমি তোমার প্রশ্নের সমস্ত উত্তর কাল ফাংশনে গেলেই পেয়ে যাবে। কাল তুমি জানতে পারবে যে রোশনাই কেন এখানে থাকতে চাইছে না। বলছে, কেমন আরণ্যক, খবরটা শুনলে তুমি খুশি হবে, আমি একটু রোশনাইয়ের সাথে দেখা করে আসছি। এরপরে আদিত্য কাপুর কিন্তু রোশনাইয়ের কাছে আসে, বলছে, তুমি ঠিক আছো? আমাদেরকে কিন্তু পরশুদিনই চলে যেতে হবে। রোশনাই বলছে, হ্যাঁ, আমিও ভাবছিলাম যে পরশুদিন বা তার পরের দিনই চলে যাব। আদিত্য বলছে, অ্যাকচুয়ালি পরশুদিনের টিকিট কেটে ফেলেছি আমি দুজনের। ওদিকে জাহ্নবী তনুশ্রীকে বলছে যে, মেজো কাকিমণি, খেলা তো শুরু হয়ে গেছে, বলছে আর হাসছে। তনুশ্রী বলছে, তাই তো দেখছি। জাহ্নবী বলছে, ভালো করে দেখো যাতে কিছু মিস না হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থাকবে সবাই, টাটা।